7 মাসে ইনভেস্ট হয়েছে 7 লক্ষ টাকা। মাংসের জন্য করলে আপনার 45 দিন 50 দিন করলে আপনার ইয়ে হবে 1 কেজি প্লাস হয়ে যাবে। একটা মুরগির পিছে আপনার 120 গ্রাম। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার গাজীপুর 27 এলাকায় সৈয়দ হোসেন ভাইয়ের টাইগার মুরগির খামারে। আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হলেন কিভাবে? উদ্বুদ্ধ হলাম, আমি সৌদি আরব ছিলাম অনেক বছর। এখন দেশে আসার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। অনেকে বলে যে দোকান দেন, আমার কাছে দোকান, আমি বাইরে দোকানে চালাইছি, দোকান একটা বন্দি জীবন। আচ্ছা, তখন আমি ইউটিউব দেখলাম, ইউটিউব দেখার পরে তখন দেখি যে অনেকে অনেক ধরনের মুরগির খামার, গরুর খামার, এরপরে এই কোয়েল পাখির খামার, এইগুলো দেখলাম। তখন দেখলাম যে টাইগার মুরগিটা আমার কাছে ভালো লাগলো। মোরগ অনেক বড় বড় হয়। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি টাইগার মুরগি কিছু আইন না। তখন আমি 250 বাচ্চা নিয়ে আসছিলাম টাইগার মুরগি। 250 বাচ্চা আইন না, তখন আমি লালন পালন করি। এটার অসুখ বিসুখ কম হয়। এখানে কতগুলো প্যারেন্টস আছে? এখানে আমাদের 175-80 পিস প্যারেন্টস আছে। আচ্ছা, আর মোরগ আছে কয়টা? এখন আছে প্রায় 25-26টার মতো আছে মোরগ। আচ্ছা, মোরগ গুলা বড় করে বিক্রি করেছিলেন? হ্যাঁ, বড় করে 4 কেজি হয়েছিল, 4 কেজি প্লাস হয়েছিল। আচ্ছা, কেমন দাম পেয়েছিলেন? ভালো, আলহামদুলিল্লাহ। কত টাকা কেজি? আমি বিক্রি করছি 450-500 টাকা কেজি। 450 থেকে 500 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা, তার মানে একটা মোরগই আপনি বিক্রি করেছেন 2000 টাকার মতো? হ্যাঁ, 1800 আছে, 1700 আছে, 1600। টাইগার মুরগিগুলা কয়দিনে 1 কেজি হয়? আপনার 40 দিন পালন করলে 1 কেজি হবে? 40, 42, 45 এরকম। কি খাবার দিতে হবে? প্রথমে আপনার গুস্তর জন্য করলে আপনার ব্রয়লার গ্রোয়ার, 30 স্টেটার ছোট সময় প্রি স্টেটার আপনার 10 দিন পর্যন্ত, পরে আপনার শুধু স্টেটার, পরে আবার আপনার 18 দিন এরকম হলে তখন শুধু ব্রয়লার গ্রোয়ার। কতদিন যাবত পালন করতেছেন মুরগি? আমার এখন 7 মাস প্লাস। 7 মাস বয়স হচ্ছে আপনার মুরগি পালনের বয়স? হ্যাঁ, বয়স। আচ্ছা, যেহেতু মুরগি পালন করতেছেন, প্রথম অবস্থা আপনার টাইগার মুরগি সম্পর্কে কেমন ধারণা ছিল? ধারণা ছিল ভালো। আমি ইউটিউবে দেখছি, তো দেখলাম যে ভালো লাগে, তখন আমি উৎসাহী হয়েছি এই জন্য যে টাইগার মুরগির ওজনও ভালো, আবার দেখতে অনেক সুন্দর, ডিমও দেয় ভালো। টাইগার মুরগি একটানা কতদিন পর্যন্ত ডিম দেয়? 18 মাস পর্যন্ত ডিম। 18 মাস পর্যন্ত? হ্যাঁ, 18 মাস পর্যন্ত। আচ্ছা, টাইগার মুরগি পালন করার জন্য এ পর্যন্ত আপনি কত টাকা বিনিয়োগ করেছেন? 7 মাসে আমার ইনভেস্ট হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। কত টাকা এখান থেকে তুলতে পেরেছেন? এখান থেকে আমি প্রায় 2 লক্ষ টাকার মতো আসছে এখন। আপনাদের ইনকিউবেটরের ক্যাপাসিটি কত? আপনার 1600 সেটার 500 হ্যাচার। তাহলে কি প্রতি সপ্তাহে আপনাদের বাচ্চা বের হয়? হ্যাঁ, প্রতি 5 দিন পর পর বাচ্চা বের হয়। 500 ডিমে থেকে আপনার 450টার মতো বের হয়। আচ্ছা, আপনার এই মুরগিগুলোকে দিনে কয় বেলা খাবার দিতেছেন? আমি 3 বেলা খাবার দিই। 3 বেলা? কি খাবার দিচ্ছেন? লেয়ার 1, যেটা মানে ওজন না বাড়ে। একটা লেয়ারের বস্তা কত টাকা করে কিনতেছেন? এটা আপনার 2850 টাকা এক বস্তা। কোন কোম্পানির খাবারটা খাওয়াইতেছেন? নারিশ কোম্পানি। আপনার এই মুরগিগুলো এখন কত % প্রোডাকশন আসছে? আপনার 70% আসছে। 70%? 70-75%। আপনি সর্বোচ্চ কত % পর্যন্ত পেয়েছেন? সর্বোচ্চ 70-75% পেয়েছি। এর বেশি কি বাড়ে না? না, আলহামদুলিল্লাহ 70-75% পাইলে তো ভালো। আচ্ছা, ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কি কোনো প্রকার মেডিসিন ইউজ করেছিলেন? না। টাইগার মুরগির সচরাচর কোন রোগ বালাইগুলো বেশি হয়? আমি তো আনার পরে রোগ হয় না, শুধু ঠান্ডা লাগছিল, ঠান্ডার ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে ইনশাল্লাহ ঠান্ডা ভালো হয়েছে, আর কোনো এইরকম ভাবে কিছু অসুখ হয় নাই। মুরগির সাথে মোরগটা কোন অনুপাতে দিয়েছেন আপনি? প্রায় 10টার সাথে একটা আছে। 10টা মুরগির সাথে একটা মোরগ দিয়েছেন? হ্যাঁ। সেক্ষেত্রে কি ডিমের যে ব্রনের যে ব্যাপারটা থাকে ওইটা কি ঠিকভাবে পাইতেছে? হ্যাঁ, পাইতেছে। আচ্ছা,
টাইগার মুরগির মোরগ গুলা কত কেজি পর্যন্ত ওজন হয়? আপনার প্যারেন্টসের জন্য করলে 3.5 কেজি 4 কেজি, আর বস্তুর জন্য করলে আপনার হবে 7 কেজি 6 কেজি 7 কেজি হবে। মাংস উৎপাদনের জন্য টাইগার মুরগি পালন করতে চায়, সেক্ষেত্রে তার কতদিন পালন করতে হবে? মাংসের জন্য করলে আপনার 45 দিন 50 দিন করলে আপনার হবে 1 কেজি প্লাস হয়ে যাবে। আচ্ছা, বাজারে কি রকম দামে বিক্রি করা যায় কেজি দরে? 300 টাকার উপরেই আছে। আচ্ছা, যেহেতু আপনি ফ্লোরের মধ্যে মুরগিগুলো লালন পালন করতেছেন, আপনার এই তুষগুলো কতদিন পর পর পরিষ্কার করতেছেন? আপনার এই ইয়াগুলো কাঠের বসি, আমি তুষ দেইনি, কাঠের মুশি, কাঠের বসি, কাঠের গুঁড়া, এটা আমি 15 দিন পরে 20 দিন পরে পরে পাল্টাই দিই। আচ্ছা, নতুন অবস্থায় যারা খামার করতে চাচ্ছে তারা কয়টা মুরগি দিয়ে শুরু করতে চায়? 250-300 দিয়ে শুরু করলে ভালো হয়। আচ্ছা, যদি কেউ 200 মুরগি পালন করতে চায়, সেক্ষেত্রে তার কত টাকা পুঁজি লাগতে পারে? ধরেন 5 লক্ষ টাকা চলে যায়। ঘর সহ 200 মুরগি পালন করতে 5 লক্ষ টাকার প্রয়োজন। আচ্ছা, যদি 200 মুরগি ফুল প্রোডাকশনে আসে, সেক্ষেত্রে তখন কত টাকা প্রফিট করা সম্ভব? প্রতি মাসে তার প্রফিট হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা। 180 পিসের মতো মুরগি আছে, আপনারও তো তাহলে এরকমই আয় হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হচ্ছে। যেহেতু ছাদের উপরে এত সুন্দর একটি খামার আপনি গড়ে তুলেছেন, ফ্যান তো অনবরত চালিয়ে রাখতে হয়, প্রতি মাসে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আসে? আমার ইনকিউবেটর মেশিন সহ লাইটিং সহ সব মিলে 3000-4000 টাকার মতো বিদ্যুৎ বিল আসছে এখন। আবার শীতের সময় কম আসছে, 2-2.5 টাকা আসছে। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চা কতদিন ব্রুডিং করতে হয়? আপনার 10 দিন পর্যন্ত বোর্ডিং করতে হয়, 10 দিন 12 দিন এরকম। ব্রুডিং এর সময় কি কি মেডিসিন দিতে হয়? বোর্ডিং এর সময় আপনার লাইসোবিট সকালবেলা, আর দুপুর বেলা রেনামক্স, শেফা-1 আর এডিসি। আপনার এখানে বাচ্চা আছে কতগুলা? বাচ্চা 1500-1600 আছে। 15 থেকে 16টা বাচ্চা আছে। বাচ্চা আছে। আপনার এখানে কি সব সময় বাচ্চা পাওয়া যায়? সব সময় পাওয়া যায়। আচ্ছা, বাচ্চাগুলো আপনারা কিভাবে দূর দূরান্তে কাস্টমারের কাছে পৌঁছে দেন? আমরা বাসের মাধ্যমে পৌঁছাই দিই, আবার নিজে পরিবহনের মাধ্যমে পৌঁছাই দিই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা একটা জিরো বাচ্চা কত টাকা করে বিক্রি করছেন? 55 টাকা, 50 থেকে 55 টাকা জিরো বাচ্চা। আচ্ছা, এখন রমজান মাস তো এই জন্য একটু চাহিদা কম, আবার রমজান শেষ হইলে তখন 60 টাকা 65 টাকা 70 টাকা জিরো বাচ্চা। আচ্ছা, 180 পিস প্যারেন্টস এর জন্য প্রতিদিন কয় কেজি খাবার লাগতেছে? আপনার একটা মুরগির পিছে আপনার 120 গ্রাম। আজকে সকালবেলা আপনি কয়টা ডিম পেয়েছেন? আমি পার ডে 130টার মতো ডিম পাই। প্রতিদিনই পাচ্ছেন 130 পিস? আচ্ছা, সব ডিমই কি আপনারা বাচ্চা ফোটানোর জন্য রাখছেন? হ্যাঁ, এখন সব ডিমই বাচ্চা ফোটানোর জন্য উপযোগী। আচ্ছা, টাইগার মুরগি নিয়ে আপনার নেক্সট পদক্ষেপ কি? পদক্ষেপ আমি টাইগার মুরগি ওইটা আমি অনেক বড় করব। আমি এই যে পাশে আরেক বিল্ডিং করতেছি, আপনার এই যে ওই বিল্ডিং এর 2 তলা 3 তলা আমি পুরাটাই টাইগার মুরগির জন্য করব, খামার করব। যারা টাইগার মুরগি লালন পালন করতে চান বা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, তারা সৈয়দ ভাইয়ের খামার ভিজিট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।